সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতপ্রবণ এলাকায় কমেনি তীব্রতা, যে কারণে কাজে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর আর কৃষকদের। পাশাপাশি শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। এদিকে চলতি মাসে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরের জেলা পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। দিনের বেলাও হালকা কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা, সেই সাথে বইছে ঠান্ডা বাতাস। ঠাকুরগাঁওয়েও ঘন কুয়াশায় পথঘাট ঢেকে থাকছে, সেই সাথে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবন। তাপমাত্রা বাড়ায় শীতের তীব্রতা কিছুটা কমেছে নীলফামারীতে। ঝলমলে রোদে স্বাভাবিকতা ফিরেছে জনজীবনে। কুড়িগ্রামে রোদ উঠলেও কনকনে ঠান্ডা বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম কষ্টে দিন কাটছে চর এলাকার 1 লাখেরও বেশি মানুষের। চলতি মাসে আরও 2 থেকে 3টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজকে অবশ্য রোদ উঠছে, সূর্য দেখা মিলছে, আর প্লাস লোকজন বাইরে হচ্ছে, বাসা থেকে কাজকাম করতেছে। আজকে ওই 2 দিনকে চাই, আজকে রোদ উঠছে একটু, তাও বেশি লোকজন নাই রাস্তাঘাটে। নওগাঁয় শৈত্যপ্রবাহের পর সূর্যের দেখা মেলায় শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীরা ঘর থেকে বের হয়েছেন। সূর্যের দেখা মিললেও শীতল বাতাস বইছে জয়পুরহাটেও। হাসপাতালেও বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশুও। সাতক্ষীরাতেও ঘন কুয়াশার কারণে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে ফসলের ক্ষেতে। এতে ফসল নষ্টের শঙ্কায় কৃষকরা। ঠান্ডা কুয়াশার কারণে আমাদের ফুলকপি ফুটে যাচ্ছে, বেগুনির পাতা ঝরে যাচ্ছে, পোকামাকড় লেগেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, নানা রকম সমস্যা এগিয়ে যাচ্ছে। এদিকে শীতের কারণে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে রোগী। বনশ্রী হালদার, ৭১।